হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনা দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি। আজকে আমি যেভাবে তেলাপিয়া মাছ রান্না করেছি, আপনারাও যদি এভাবে যে কোনো মাছ রান্না করেন তাহলে কিন্তু এই রান্নার স্বাদ কখনো ভুলতে পারবেন না। এই রান্নাটি আমি খুবই কম সময়ের মধ্যে করেছি এবং খুবই সহজভাবে এই রান্নাটি করেছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি সজনা, পটল, আলু, তার সাথে নিয়েছি টমেটো। আমি টমেটোগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর সবগুলো সবজি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি করতে পারেন। আমি মাছে লবণ, হলুদ ও স্বাদমতো সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। আমি আগে থেকেই চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে সবগুলো মাছ একে একে দিয়ে দেব। সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে মাছগুলো আমি উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আর এই তো দেখুন, কয়েক মিনিট আমি সময় নিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছগুলো আমি বেশি কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু নরম করে ভেজে নিতে পারেন। এখন সবগুলো মাছ তুলে নেব। একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। আর আমি এই অবশিষ্ট তেলের মধ্যে রান্না করব। আপনাদের তেলের পরিমাণ কম হলে তেল দিতে পারেন। এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা। এখন আমি এই আদা রসুন বাটাগুলো কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া ও স্বাদমতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পরে মশলাগুলো তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। বেশি ভাজবো না, কয়েক মিনিট ভেজে নিলেই হবে। মশলাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। আমি তার সাথে টমেটো দিয়ে দিয়েছি। এখন সবগুলো সবজি ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দেব। আর আমি এই মশলার সাথেই সবজিগুলো ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। আপনারা সবজিগুলো যত ভালোভাবে কষাতে পারবেন, দেখবেন সবজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো আমি কিন্তু কয়েক মিনিট সবজিগুলো কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় বেশ কয়েকবার ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন সবজিগুলো নেড়েচেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সবজি সেদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম কয়েক মিনিট পরে। আর এই তো দেখুন, ঝোলটা অনেকটাই কমে গেছে আর সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে একটু মাছগুলো নেড়েচেড়ে দেব। দেখলেন তো, রান্নাটা কিন্তু করতে খুবই কম সময় লাগে। আর এই রান্নাটি নামানোর আগে আপনারা যদি ভাজা জিরা গুঁড়া দিতে পারেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই তো রান্না হয়ে গেছে। আর দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে।
আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।